হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 2 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, লেসন 2 মানে পার্ট 2। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে মাই মাদার মানে আমার মা, মাই মানে আমার, মাদার মানে মা। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। হোয়াট কি, ডু করা, ইউ তুমি, সি দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখো। দেখো বন্ধুরা, নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো এখানে মা ঘরের বাইরে বারান্দায় বসে নকশিকাঁথা সেলাই করছেন। এখানে আমরা হাঁস মুরগি দেখতে পাচ্ছি, একটি মেয়েকে দেখতে পাচ্ছি এবং একটি ছেলে এই হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। পাশে সবজি ক্ষেত আছে এবং এখানে দেখো ছাগল আছে, ছাগল পাতা খাচ্ছে। পাশে দেখো ছাউনিতে দুইটি গরু আছে এবং দূরে আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি জমিতে কাজ করছেন এবং আশপাশে আমরা অনেক গাছপালা দেখতে পাচ্ছি। এখানে দেখো 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হাউ ম্যানি পিপুল আর দেয়ার, সেখানে কতজন লোক আছে? অ্যান্সার, দেয়ার আর 4 পিপুল, সেখানে 4জন মানুষ আছে। বন্ধুরা দেখো এখানে দেয়ার আর ছিল, দেয়ার আর সেটি আমরা প্রথমে লিখেছি অ্যান্সারের, তারপরে হাউ ম্যানি এর পরিবর্তে আমরা লিখেছি 4, অর্থাৎ এটি উত্তরে নতুন এসেছে। তারপরে পিপুল এখানে ছিল, তাহলে দেয়ার আর 4 পিপুল, সেখানে 4জন মানুষ ছিল, কারণ মা, বাবা এবং 2জন ছোট শিশু ছিল, এই 4জন। 2. নেম দ্য অ্যানিমেলস, প্রাণীদের নাম বলো। কাউ, গোট, হেন, ডাক, চিকেন। গরু, ছাগল, মুরগি, হাঁস, মুরগির বাচ্চা। অর্থাৎ বন্ধুরা আমরা ছবিতে কাউ অর্থাৎ গরু, গোট, ছাগল, হেন মুরগি, ডাক হাঁস, চিকেন মুরগির বাচ্চা এদেরকে দেখতে পেয়েছি, এরাই হচ্ছে অ্যানিমেল বা প্রাণী। 3. হাউ ম্যানি আর দে, তারা কয়টি? অর্থাৎ প্রাণীরা কতগুলো ছিল? দে আর 22, তারা 22টি। এখানে ছিল দেখো দে আর, আমরা লিখেছি দে আর, তারপরে উত্তরে লিখেছি 22 অর্থাৎ 22টি, অর্থাৎ ছবিতে হাঁস মুরগি গরু ছাগল গণনা করলে সেখানে 22টি পাওয়া যাবে। 4. হোয়ার আর দ্য কাউস, গরুগুলো কোথায়? দ্য কাউস আর আন্ডার দ্য শেড, গরুগুলো ছাউনির নিচে। দেখো এখানে ছিল দ্য কাউস, তারপরে অক্সিলারি ভার্ব আর, আমরা সেটি লিখেছি দ্য কাউস আর, তারপরে আমরা উত্তরে লিখেছি আন্ডার দ্য শেড অর্থাৎ ছাউনির নিচে। 5. হোয়াট আর দ্য গোট ডুইং, ছাগলগুলো কি করছে? অ্যান্সার, দ্য গোট আর ইটিং লিভস, ছাগলগুলো পাতা খাচ্ছে। তাহলে আমাদের ছিল দ্য গোট, তারপরে আর সেটি আমরা লিখেছি দ্য গোট আর, এটি ডুইং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ছিল, ডুইং কি করছে তার পরিবর্তে আমরা লিখেছি ইটিং লিভস অর্থাৎ পাতা খাচ্ছে। বন্ধুরা দেখো তারপরে বিতে আছে লিসেন টু দ্য টিচার, শিক্ষকের সাথে শোনো, অ্যান্ড রিপিট আফটার হিম অর হার, এবং তারপরে পুনরাবৃত্তি করো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, টিচার মানে শিক্ষক, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আফটার মানে পরে, হিম মানে তার, হার মানেও তার। অর্থাৎ বন্ধুরা এখানে টিচার শিক্ষক যদি ছেলে হন তাহলে হিম, আর যদি মেয়ে হন তাহলে হার। দেখো বন্ধুরা এখানে
মাই মাদার সম্পর্কে একটি প্যারাগ্রাফ আছে। মাই মাদার মানে আমার মা, মাই মানে আমার, মাদার মানে মা। দেখো পাশে আমরা একজন মহিলার ছবি দেখতে পারছি, যিনি মোটর বাইক চালিয়ে কোথাও যাচ্ছেন। আমরা পড়ি, মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন। আমার মায়ের নাম রাহেলা খাতুন। শি ইজ এ হেলথ ওয়ার্কার। তিনি একজন স্বাস্থ্যকর্মী। শি রাইড এ মোটর বাইক। তিনি একটি মোটর সাইকেলে চড়েন। শি গোজ ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার। তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান। টু মনিটর দ্য হেলথ অব দ্য উইমেন ইন দ্য ভিলেজ। গ্রামের মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করতে। শি টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। তিনি আমাদের পরিবারের যত্ন নেন। শি ইজ এ ভেরি গুড পারসন। তিনি খুব ভালো ব্যক্তি। আই লাভ মাই মাদার। আমি আমার মাকে ভালোবাসি। বন্ধুরা, মাই মানে আমার, মাদার মানে মা, নেম মানে নাম, ইস মানে হয়। এখানে আছে রাহেলা, RAHEL, রাহেলা, KHATUN, খাতুন। অর্থাৎ এখানে এই প্যাসেজে মায়ের নাম দেয়া আছে রাহেলা খাতুন। তাহলে মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন মানে আমার মায়ের নাম রাহেলা খাতুন। শি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, হেলথ মানে স্বাস্থ্য, ওয়ার্কার মানে হচ্ছে যিনি কাজ করেন, এখানে কর্মী বোঝাচ্ছে। তাহলে শি ইজ এ হেলথ ওয়ার্কার মানে তিনি একজন স্বাস্থ্যকর্মী, অর্থাৎ রাহেলা খাতুন তিনি একজন স্বাস্থ্যকর্মী। শি মানে সে, রাইড মানে চড়া, এ মানে একটি, মোটর বাইক মানে মোটর সাইকেল। শি রাইড এ মোটর বাইক। তিনি একটি মোটর সাইকেলে চড়েন, অর্থাৎ এখানে তিনি মোটর সাইকেলে চড়ে কোথাও যাচ্ছেন। শি মানে সে, গোস মানে যাওয়া, ফ্রম মানে হতে, ওয়ান মানে এক, হাউস মানে বাড়ি, টু মানে দিকে, অ্যানাদার মানে অন্য, টু মানে দিকে। তাহলে শি গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার মানে তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান। মনিটর মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। হেলথ মানে স্বাস্থ্য, অফ মানে এর, উইমেন মানে মহিলা, ইন মানে ভিতরে, ভিলেজ মানে গ্রাম। তাহলে টু মনিটর দ্য হেলথ অর্থাৎ স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে, অফ দ্য উইমেন মহিলাদের, ইন দ্য ভিলেজ গ্রামে। শি মানে সে, টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, অফ মানে এর, আওয়ার মানে আমাদের, ফ্যামিলি মানে পরিবার। শি টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। তিনি আমাদের পরিবারের যত্ন নেন। শি মানে সে, ইজ মানে হয়, এ মানে একটি, ভেরি মানে খুব, গুড মানে ভালো, পারসন মানে ব্যক্তি। তাহলে শি ইজ এ ভেরি গুড পারসন। তিনি হন খুব ভালো ব্যক্তি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মাই মানে আমার, মাদার মানে মা। তাহলে আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে ভালোবাসি। বন্ধুরা দেখো, এখানেও আছে ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8 লেসন 2 মানে পার্ট 2। এখানেও আছে মাই মাদার মানে আমার মা, মাই মানে আমার, মাদার মানে মা। সিতে আছে রিড দ্য টেক্সট ইন সেকশন বি। বিভাগ বি এর লেখাটি পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, বি মানে বি। অর্থাৎ আগের পৃষ্ঠায় আমরা মাই মাদার সম্পর্কে যেই প্যাসেজ পড়েছি সেটি তোমাদের আবার পড়তে বলছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো বন্ধুরা, এখানেও 4টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হু ইজ মিতার্স মাদার? মিতার মা কে? অ্যান্সার, রাহেলা খাতুন ইজ মিতাস মাদার। রাহেলা খাতুন মিতার মা। দেখো এখানে হু দিয়ে কোশ্চেন করেছিল, তাই হুর পরিবর্তে আমরা উত্তর রাহেলা খাতুন লিখেছি। তারপরে আমাদের প্রশ্নে যা ছিল অর্থাৎ ইজ মিতাস মাদার সেটি আমরা লিখেছি। 2. হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন?
শি মনিটরস দ্য হেলথ অব দ্য উইমেন, তিনি মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। দেখো এখানে শি ছিল, আমরা শি লিখেছি, তারপরে ডু মানে করেন, কি করেন, সেটি হচ্ছে মনিটরস দ্য হেলথ অব দ্য উইমেন, মানে মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন, সেটি আমরা লিখেছি। 3. হোয়াট ডাজ শি রাইড ওয়ান, তিনি কিসে চড়েন? শি রাইড ওয়ানে মোটর বাইক, তিনি একটি মোটর সাইকেলে চড়েন। দেখো এখানে ছিল শি, আমরা শি লিখেছি, তারপরে রাইড, এখানে ডাস থাকার কারণে রাইডের সাথে এস যুক্ত করে রাইড হয়েছে, তারপরে উত্তরে ওয়ানে মোটর বাইক মানে একটি মোটর সাইকেলে চড়েন। 4. হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ, তিনি কি দেখাশোনা করেন? অ্যান্সার, শি টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি, তিনি তার পরিবার দেখাশোনা করেন। টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, অর্থাৎ টেক কেয়ার মানে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। তাহলে এখানে দেখো শি ছিল, আমরা শি লিখেছি, তারপরে টেক ছিল অর্থাৎ টেক কেয়ার, এখানে ডাসের ইএস থাকার কারণে টেক এর সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ টেক কেয়ার অফ, এটি কিন্তু প্রশ্নে ছিল, তারপরে আমরা উত্তর লিখেছি হিজ ফ্যামিলি, তার পরিবারের। বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। এখানে দেখো S1 মানে স্টুডেন্ট 1 বলছে হোয়াটস ইওর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? S2 তখন স্টুডেন্ট 2 বলছে মাই মাদার্স নেম ইজ, এখানে নেম অফ দ্য স্টুডেন্ট মাদার, অর্থাৎ ছাত্রছাত্রীর মায়ের নাম, অর্থাৎ এই যাকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্টুডেন্টকে, সেই স্টুডেন্টের মায়ের নাম এখানে লিখতে বলছে, অর্থাৎ মাই মাদার্স নেম ইজ, এখানে মায়ের নাম লিখতে হবে। তারপরে শি ইজে তিনি কি করেন সেটি এখানে লিখতে হবে। নেম অফ দ্য প্রফেশন অর ওয়ার্ক, পেশা অথবা কাজের নাম। তারপরে S3 অর্থাৎ স্টুডেন্ট 3 হোয়াটস ইওর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি, অর্থাৎ আগের প্রশ্নই স্টুডেন্ট 3 জিজ্ঞেস করেছে। তারপরে হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? S4 স্টুডেন্ট 4 উইল অ্যান্সার, উত্তর দেবে, কন্টিনিউ চালিয়ে যা, অর্থাৎ এভাবে স্টুডেন্ট 1 প্রশ্ন করবে মায়ের নাম এবং তিনি কি করেন, স্টুডেন্ট 2 সেটি উত্তর দেবে, আবার স্টুডেন্ট 3 স্টুডেন্ট 4কে জিজ্ঞাসা করবে, সে উত্তর দেবে, এভাবে কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাবে। হোয়াট মানে কি, ইওর মানে তোমার, মাদার মানে মা, নেম মানে নাম, হোয়াট মানে কি, ডাস মানে করা, শি মানে সে, ডু মানেও করা। তারপরে দেখো নেম মানে নাম, অফ মানে এর, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, মাদার মানে মা, প্রফেশন মানে পেশা, ওয়ার্ক মানে কাজ, উইল মানে হবে, অ্যান্সার মানে উত্তর, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দেখো ইতে আছে রিড দ্য টেক্সট ইন বি এগেইন, বি এর লেখা পুনরায় পড়ো। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখন খালি ঘর পূরণ করো। উইথ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দের সাথে। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, বি মানে বি, এগেইন মানে পুনরায়, অর্থাৎ আগের পৃষ্ঠায় আমরা মাই মাদার সম্পর্কে যে লেখা পড়েছিলাম সেটি তোমাদের আবার পড়তে বলছে। নাও এখন, ফিল মানে পূর্ণ করা, ইন মানে ভিতরে, ব্ল্যাঙ্ক মানে খালি ঘর, হুইথ মানে সাথে, সুইটেবল মানে উপযুক্ত, ওয়ার্ড মানে শব্দ, অর্থাৎ এই শব্দ একটিও হতে পারে বা একের বেশি হতে পারে। শব্দ যদি একের বেশি হয় তাহলে ওয়ার্ডের সাথে এস যুক্ত হবে, অর্থাৎ ওয়ার্ড। বন্ধুরা দেখো আমরা লিখেছি এ রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার, রাহেলা খাতুন একজন স্বাস্থ্যকর্মী। বি শি রাইড ওয়ান এ মোটর বাইক, তিনি একটি মোটর সাইকেলে চড়েন। সি শি মনিটর দ্য হেলথ অব দ্য উইমেন, তিনি মহিলাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। রাহেলা খাতুন টেকস কেয়ার অফ হার ফ্যামিলি,
রাহেলা খাতুন তার পরিবারের দেখাশোনা করেন। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।